হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? গত সপ্তাহে তো ইস্টার ভ্যাকেশন ছিল, তো আবহাওয়া খুব একটা ভালো ছিল না, প্রতিদিনই বৃষ্টি হয়েছিল। তারপরও ভাবলাম যাই একটু এই আবহাওয়ায় কোথাও ঘুরে আসি। তো ওই দিন ঠিক করেছিলাম লেকিটিউ যাব, বাসকান্ট্রির ছোট্ট একটা শহর। তো সেদিন আমাদের সাথে নূরও ঘুরতে গিয়েছিল। ও ঘুরতে বেশ পছন্দ করে, মাঝে মাঝে ওদেরকে ডাকি সুন্দর লোকেশনগুলো ঘুরিয়ে নিয়ে আসি আমাদের সাথে, বেশ ভালো লাগে। একসাথে সবাই গল্প করতে করতে যাই। চারপাশের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো লেকিটিউ পৌঁছে গেলাম 1.5 ঘন্টা পরে। 1.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। তো তারপর একটু তৃষ্ণার্ত হয়েছিলাম, একটু জল খেয়ে নিলাম। এখানে দেখো, এটা পুরাতন বাসকান্ট্রির একটা ডল হাউস, অনেক সুন্দর সুন্দর পুতুলগুলো ছিল। এখানে একটা ঐতিহাসিক পুরনো চার্চ আছে। চার্চের পাশ থেকে হাঁটলে আমার মন সব সময় শান্ত লাগে। এটা কিন্তু গ্রীষ্মকালের বেশ পপুলার একটা ডেস্টিনেশন। গতবার যখন এসেছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল, রেস্টুরেন্টে একটু কফি খাওয়ার পর্যন্ত জায়গা ছিল না। তো তারপরে আমরা একটু লাঞ্চ করে নিলাম। নাও দ্য অ্যাট্রাকটিভ থিংস অফ লেকিটিউ। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে একটা রাস্তা যেটা শুধুমাত্র ভাটার টাইমেই দেখা যায়, আর শুধুমাত্র ভাটার টাইমেই হেঁটে হেঁটে ওই আইল্যান্ডে পৌঁছানো যায়। আর ওই আইল্যান্ডে পৌঁছানোর পর এই শহরটাকে আরও সুন্দর করে দেখা যায়। এটা আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন জোয়ারের টাইমে কিছুই দেখতে পাইনি, শুধুমাত্র ভাটার টাইমেই এই রাস্তাটা দেখা যায়। বেশ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স, কিন্তু স্লিপারি জায়গা, হাঁটতে গেলেই ঢুস করে পড়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে হাঁটতে হবে। আর সাঁতার না জানলে তো কথাই নেই, আমার মতো সারাক্ষণ বকা শুনতে হবে। ওই যে জয়ন্ত বেশ স্টিক এসব ব্যাপারে, আমার যে পড়ে যাওয়ার বেশ স্বভাব আছে, যেখানে সেখানে বেশ পড়ে যাওয়ার রেকর্ডও আছে। ওই যে নূর ছিল সেদিন আমাদের সাথে, তাই একটু অনুমতি মিলেছে আর কি। সমুদ্র সৈকতের নাম ইসুনচা। জোয়ারের সময় জলটা নেমে গেলে সিমেন্ট আর পাথরের তৈরি এই রোডটা বেরিয়ে আসে, যা সান নিকোলাসের ছোট্ট দ্বীপটাই নিয়ে যায়। পাখিগুলো জলকেলি খেলছিল, সমুদ্রের ঢেউ উপচে পড়ছিল। এগুলো কি আর ছবি তুলে ভিডিও করে কিংবা গল্প করে বোঝানো সম্ভব? এ সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। তবে এখানে অনেকেই খালি পায়ে হাঁটছিল, আমি খালি পায়ে হাঁটার সাহস করে উঠতে পারলাম না। ওই যে নূর বসে বসে সুন্দর ভিডিওগ্রাফি করছিল, বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আইল্যান্ডের ওই উঁচু পর্যন্ত নূর একা গিয়েছিল, আমি আর জয়ন্ত যাইনি, নিচেই একটু ওয়েট করছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যাই, একটুখানি তো যাই, যতটুকু আর কি যাওয়া যায়, কারণ রাস্তাটা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো পাথরের। তো এখানে ট্রেকিং বেশ কঠিন, তবে আমি ভয় পেলে হবে কি, ইউরোপিয়ান বাচ্চাগুলো কিন্তু বেশ সাহসী। এখানে যে কতগুলো বাচ্চা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল। তো আমরা যখন একটু আবহাওয়াটা এনজয় করছিলাম, কিছু ভিডিওগ্রাফি করছিলাম, তো তখন এই ছোট ছোট ভাই বোন ট্রেকিং করছিল, আমি তাই ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। দে আর রিয়েলি অ্যামেজিং। আর জয়ন্ত দেখো আমাকে হাত ধরে ধরে নামাচ্ছিল, কারণ আমি ব্যথা পেলে পড়ে গেলে খুব দ্রুত সামলে উঠতে পারি না, আমি বেশি আঘাত পেয়ে যাই। তো তারপরে বেশ অনেকটা টাইম হয়ে গিয়েছে, আমাদের এখন গলিজে ব্যাক করতে হবে, কারণ এখনও প্রায় 3 ঘন্টা তো জার্নি করতেই হবে। তো নূর, আমি, জয়ন্ত আমরা আর কিছুক্ষণ পার্কে হাঁটাহাঁটি করলাম। এখানে সমুদ্রের পাড়ের এই পার্কটাও বেশ সুন্দর ছিল দেখতে, আর ওই রাস্তাটা এখনও দেখা যাচ্ছিল, আর একটু পর জোয়ার নেমে এলে আর রাস্তাটা দেখা যাবে না। তো আমাদের গাড়ি আরও 30 মিনিট পর ছিল, তো আমরা আস্তে আস্তে বাস স্টেশনের দিকে যাচ্ছিলাম। বাস স্টেশনের সামনে যেয়ে দেখি এরকম সুন্দর একটা কেভ। তো বাসটা পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, আর 2-1টা বাড়ি দেখা যাচ্ছিল। আবহাওয়াটা ভালো থাকলে আমরা হয়তো নেমে আরেকটু ঘুরতাম, ছোট্ট একটা সুন্দর লোকেশন দেখেছিলাম। তো প্রকৃতির কাছাকাছি বেশ সুন্দর একটা মুহূর্ত কাটলো, মেমোরিগুলো মুঠোফোনে বন্দি করে রাখলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।